শুটিং চলতেছে ভাই, কোন টিভির মধ্যে দেখাবে ভাই? টেলিভিশনের পিছনের সামনে দেয় না, টেলিভিশনের পিছন দিয়ে দেখাবে। ও টেলিভিশনের পাশার মধ্যে দেখাবে পাশার মধ্যে ভাই। ফিলিংসটা অস্থির, কিন্তু সমস্যা হলো শোনালি ভাই। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ভিউয়ার্স, ফাইনালি আমরা পডিকশন চলে আসছি। দীর্ঘ 2.5 ঘন্টা জার্নি মোটর রাইড করার পর আমরা এই পডিকশনে চলে আসছি। তো একেবারে ক্লান্ত, দেখতে পাচ্ছেন এই যে বৈশা দিচ্ছি। আর এই ক্লান্ত, দুইটা মেনু অর্ডার দিচ্ছি, মেনু খাইতেছি। আসলে পানিটা ডাবের পানি, তবে সাথে আইসক্রিম অ্যান্ড আপনার আইস মিক্স করে দিচ্ছে, এত ভালো লাগছে, একবারে খুবই ভালো লাগছে। আর আমরা হচ্ছে একেবারে মেইন পয়েন্টের যে সমুদ্রের অপর সাইডে আমরা বৈশা, এইরকম একটা সুন্দর পরিবেশে বৈশা খুবই একটা আনন্দ ফিল করতেছি। কিন্তু আপনাদের কাছে শেয়ার করতে চাইবো, আপনারা অনেক মজা পাবেন, আনন্দ পাবেন। অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট দিতে হইব, সাবস্ক্রাইব দিতে হইব। থ্যাংক ইউ। ছিল ফল বুয়া বুয়া, আমি তো ভাই বুয়াটা কাজ করি। কেমন? আচ্ছা, যে লোকে দিচ্ছে, আচ্ছা যে লোকে দিচ্ছে আপনার ওই লোকে না খোয়ায় ভিতরে ঢুকাইতে কেমন? ও মাই গড। তো ভিউয়ার্স, আসলে এই জায়গার এই আইসটা একটু এক্সপেন্সিভ হলেও ভালো, খুবই ভালো লাগছে খাইতে, খুবই ভালো লাগছে, স্বাদ লাগছে। মাত্র এটা 120 টাকা। 120 টাকা বাংলা হিসাব করবেন নাকি? এখন সব ক্যালকুলেট করে বাংলা, আমরা ব্লগ করি বাংলা, কিন্তু বাংলা ক্যালকুলেট করে জানাই দেবো। তো আমরা এ জায়গার যে আশেপাশের ভিউগুলো আছে, সব ভিউগুলো অনেক লম্বা ভিডিও হলে পার্ট বাই পার্ট করে দেবো। আশেপাশের ভিউগুলো সবগুলো কমপ্লিট করে লাস্টে একবার বিকাল টাইমে একটু গোসল করার প্ল্যান আছে। অ্যান্ড সানসেট শেষ করে আমরা বাড়ির দিকে ফেরবো ইনশাআল্লাহ। আর একটু করে আমি দেখাই আপনাদেরকে আমাদের অপর সাইডে যে কত সুন্দর একটা সমুদ্রের কাছে, যাও গাছের নিচে আমরা বসে আছি। একেবারে অস্থির, দেখেন আমরা অনেক চিন্তিত, বিস্মিত। আসলে খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এত ভালো লাগে কি বলছেন আপনি? এটা কি নিয়ে, এটা লাঠি নিয়ে কোথায় যাবেন? লাঠির মাথা কি লাগাইলেন? লাঠি নিয়ে বাইরে যায়, বাইরে মাছ পাইলে মাছের বাইরামো, মাছের সাথে অন্য কিছু পাইলে অন্য কিছু বাইরামো নাকি? ইচ্ছাটা আসলো মনে করো বাইক নিয়ে ঘুরলাম, ভিতরে ঢুকলে 100 মিনিট দেখবো না, বেশি না, মাত্র 100। জরিমানার জায়গা দেওয়া যাবো না, এমনি অনেক ক্লান্ত করে আইছি, পরে আবার কেস মামলা দিতে পারবো না। তো আমরা আপাতত আমি একটু রেস্ট করে জন্য ভাই ওইদিকে যাবো, জান আপনি? হ্যাঁ, এটাই, সাথে থাকুন। আর এদিকে সামনে ইনশাল্লাহ জোনাল ভাই আসার পর জোনাল ভাই এ জায়গায় বসবো, পরে আমি আবার ওইদিকে যাই, আপনাদেরকে একটু দেখাবো। এরপরে এ জায়গার ভিডিওটা এনে হয়ে যাবে, পরে আমরা অন্য জায়গায় আরো সুন্দর জায়গা দেখাবো। আর ওইদিকে কিন্তু আপনারা হয়তো একটু দেখতে পাচ্ছেন নাকি জানি না, ফাঁক দিয়া ওইটা একটা দ্বীপ। ওই জায়গায় যাওয়ার আগে সিস্টেম ছিল ইয়া দিয়া যাওয়া যায়, তো আপনার ভোট দিয়া। তবে এখন জানি না কোথায় ভোট আছে, ভোটও আছে, ইচ্ছাগুলো রাইড করা যাবে। আগে 2017 না 16-র দিকে আমি আসছিলাম, ভোটের চার্জ ছিল একজনে 20 রিঙ্গিত করে। তো এখন কত করে জানি না। তো যতই হোক চেষ্টা করবো সব কিছু ঘোরায় একবার দেখানোর জন্য। আমরা ওই রেস্টুরেন্ট থেকে এই যে এগুলি নিয়ে এসে খাওয়ার জন্য। আর আমাদের মোটরের সাইডে এখন একটু রেস্ট করি। আপনাকে আমরা যে জায়গায় আসছি এই জায়গায় হচ্ছে দেখেন ওই পাশে কত সুন্দর কাঠ দিয়ে একটা বীজ তৈরি করে রাখছে, খুবই ভালো লাগছে এই জায়গাতে আইসা। আর বিশেষ করে আমি অনেক আগে একবার আসছিলাম, এরপরে অনেক পর, প্রায় 5-6 বছর পর আবার আসা। আর বীজটা হয়তো দেখতে পাচ্ছেন। আর আমরা আরেকটা ভিডিওতে, এটা অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, তাই আরেকটা ভিডিওতে আমরা একবারে আরেকটা জায়গাতে আরেকটা বিচের এখানে যাই আমরা গোসল করবো, অ্যান্ড ওই জায়গাটা উপভোগ করে একবারে বাসার দিকে রওনা দিয়ে দেবো। আমরা পার্ট বাই পার্ট এই জায়গার ভিডিও, সবগুলো ভিডিও ইনশাল্লাহ আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। আমার সামনে শুধু পানি আর পানি, পানির আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, পানির আওয়াজটা হয়তো শুনতে পাচ্ছেন, যে আর কিছু না, শুধু পানি আর পানি। সো এক নজর আপনাদেরকে দেখায় নিয়ে আসি, চলেন। So viewers,
দেখতে পাচ্ছেন ওইদিকে হচ্ছে অনেক সুন্দর একটা কাঠের ব্রিজ বলতে পারেন, কাঠের ব্রিজ। ওই দিক দিয়ে আবার ওই উপরেও ওঠার সিস্টেম আছে। এদিকে আমার আজ থেকে 6 বছর আগে ছবি ওঠানো আছে, কিন্তু ওইটার উপরেও আমি উঠছি। কিন্তু এখন জানি না পসিবল হয় কি না যাওয়ার জন্য। ওইদিকে না যাইলেও অন্তত এই জায়গাতে আমরা কয়েকটা ফটোশ্যুট নিব। আর এরপরে আমরা এদিক দিয়ে আমরা মোটর ওই সাইডে রেখে আসছি। আবার আমরা এদিক দিয়ে একবারে ওই যে কালো দেখা যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে কিনা জানি না, একবারে সামনে আরও 20 কিলোমিটার। ওই জায়গাতে সচরাচর কেউ জানা। আর প্রডিকশনে যারা আছে এ জায়গাতে মূলত আইসা ওরা ভিডিও শেষ করে চলে যা বা কোনো এনজয় করলে এ জায়গাতে আইসা চলে যা। কিন্তু ওই জায়গায় যে মেন জায়গা ওইটা কেউ জানা না, তাই আমি ওই জায়গা নিয়ে এক্সট্রাভাবে স্পেশাল করে ওই জায়গা নিয়ে আরেকটা ভিডিও মেক করবো। কী অবস্থা কিছু বলেন ভাই? শুটিং চলতেছে ভাই, কোন টিভির মধ্যে দেয় বেডি ভাই? এই যে টেলিভিশন পিছনে, টেলিভিশনের পিছনে, সামনে দেয় না, টেলিভিশনের পিছন দিয়ে দেখাবে। ও টেলিভিশনের পাশার মধ্যে দেখাবো। পাশার মধ্যে ইয়াস। ভাই ফিলিংসটা অস্থির, কিন্তু সমস্যা হলো হোসেন আলী ভাই বলছে যে আর 2-1 দিন থাইকে এই জায়গায় রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স, কিন্তু হোসেন আলী ভাই চলে যাবো, কি আর করার। যাই সমস্যা নেই, তা একটু তাড়াহুড়া করে দেখতেছি। তো আপনারা সবগুলো এপিসোড দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা একটু এনজয় করতেছি, পুরো এনজয় করতে পারতাছি না, কারণ তাড়াহুড়া করে যাইতেছে। হোসেন আলী ভাই সব দোষ হোসেন আলী ভাইয়ের, কিচ্ছু করার নাই, সহ্য করে থাকতে হবে। হ্যাঁ না, আমরা কিন্তু প্ল্যান নিয়ে অলরেডি আসছিলাম 2 দিন থাকার, কিন্তু আবার ইমার্জেন্সিভাবে কল আসছে যে চলে যেতে হবে আজকে, কালকে আবার কাজে জয়েন করতে হবে। আপনার তো মনে হয় কালকে ছুটি? ছুটি নাই আমার, আজকে ছুটি না, কালকে কাগজ। সো এই আর কি ইমার্জেন্সিভাবে কালকে জন্য ছুটি নিতে পারতো, আমারও ছুটির প্ল্যান ছিল, কিন্তু ইমার্জেন্সিভাবে যাওয়া লাগতেছে। তার জন্য আমি মানে মানে ফুলভাবে না, একবার তাড়াহুড়া করে আমরা মানে ফুল জায়গাটাই ঘোরার চেষ্টা করতেছি, একটু শর্টকাটে আর কি। তো এ জায়গায় আমাদের একবারে ভিডিও লাস্ট পর্যায়ে, কিন্তু এ জায়গার শেষে আমরা লাস্ট একটা স্পেশাল ব্লগ লাগছি। আমরা কোন জায়গাতে গোসল করবো, যে এখন পর্যন্ত সমুদ্রের মধ্যে পানি পাটা এখন পর্যন্ত বুঝতে পারলাম না। আর আমরা ইনশাল্লাহ ওই দেখছেন ওইটা হচ্ছে পার ভাড়া 10 রিঙ্গিত করে, 15 রিঙ্গিত করে, 15-20 রিঙ্গিত করে ওঠা যায়, কিন্তু আমরা এগুলো এখন করার সময় নেই। আর মাত্র টাইম আছে হাতে 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে আমরা একবারে ওই জায়গায় শেষ করে কমপ্লিট করে যাইতে হবে। আরও 20 কিলোমিটার, প্রায় 30 মিনিট মোটর রাইড করে আরও আমরা ওই স্পেশাল জায়গাতে যাব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাপোর্ট দিলে হয় কি, অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করতে আমাদের উৎসাহ জায়গায়, আরও ভালো ভালো জায়গাতে যা ভিডিও মেক করবো, যেন আপনাদের কাছে অনেক ভালো লাগে। আর আমাদের এই চ্যানেলটাকে ইনশাল্লাহ আপনারা একটু সাপোর্ট দেবেন, অ্যান্ড ভিডিওগুলোই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আমরা এখন ওই দিকে একটু যাবো, কাঠের ব্রিজের ওখানে। কাঠের ব্রিজের ওখানে কাজ শেষ করে আমরা এই ভিডিওটা এন্ড করে দেবো। দেন পরবর্তী যে স্পেশাল ব্লগের জন্য আমরা একদম পিছনে আরও 20 কিলোমিটার যাবো। ওই জায়গাতে আমাদের ব্লগ একেবারে শেষ পর্যন্ত থেকে যাবো। ওই জায়গাতে আমাদের গোসল একবার সব A to Z কমপ্লিট হয়ে যাবে। তো দেখা হচ্ছে ওই দিক। এই হচ্ছে আমাদের কাঠের ব্রিজ। জেনারেল ভাই আবার একটা লাঠি নিয়ে আবার আমাদেরকে কেউ আক্রমণ করলে প্রোটেকশন দেওয়ার জন্য রাখছে। আর এই জায়গায় পানিটা দেখছেন, ক্যামেরাটা ফালায় পানিটা চেক করি, হ্যাঁ ঠিক আছে নাকি নাই। এদিকে আবার অনেক সুন্দর গোসল কথা আছে, কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত পাটা পর্যন্ত ভিজাতে পারি নাই। আর এদিকে শুধু পানি আর পানি, আর কিচ্ছু দেখা যায় না। ঠিক আছে, আমরা এ জায়গা থেকে আমাদের ভিডিও একেবারে শেষ করব। তার আগে আমরা ওইদিকে যাবো না, এইটাই শেষ। আমরা যাব এখন একেবারে অনেক দূরে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই জায়গার ভিউটা। ভিউয়ার্স এই ছিল আমাদের একেবারে এই পার্টের লাস্ট পর্যায়ে। কাঠের ব্রিজ কমপ্লিট। এখানে আমাদের এই পার্ট অনেক লম্বা হয়ে গেছে, এখন শেষ করবো ইনশাল্লাহ। স্পেশালভাবে ওই পার্টটা আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল। ওই জায়গাতে সচরাচর কেউ জানা, আমরাও যেতেছি। এই জায়গা থেকে অনেক দূর, প্রায় আধা ঘন্টা মোটর রাইড করার পর ওই জায়গাতে যাওয়া পসিবল। আমরা খালি চোখে একবারে দেখা যাচ্ছে না, আপনি হয়তো দেখতে পাচ্ছেন কিনা, ওই একেবারে মাথায়। তো এই আর কি, সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটাকে একটু ভালোবাসা দিন, সাপোর্ট দিন, সাবস্ক্রাইব করেন, ভুলেন না। পাশে থাকা বেল বাটনটা অন করে দিন, যেন পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায়। আর দেখা হচ্ছে পরবর্তী পর্বে।